কোরআনের কথা। মালিক ঠিক ওইভাবে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেলা দিল? কেন ধোকায় পড়ে গেলি? আরে আমি করিম রব, না চাইতেই তোরে কত কত নিয়ামত দিছি। বলে কি দিছেন? বলে আরে জালিম, নিজের চেহারাটার দিকে তো আগে একটু তাকা। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء। দেখ না তাকায়া, কি সুন্দর দুটা চোখ লাগায়া দিছে, দেখ কি সুন্দর একটু ভুরু লাগায়া দিছে, দেখ আরে কি সুন্দর নাক কান দিছে, দেখ। তুই ওই চোখ দিয়ে আমারই নাফরমানি করতেছস? আরে দোস্ত যুবক, এই চোখ দিয়ে যখন হারাম জায়গায় তাকাও তো মালিক তখন পেছন থেকে ডাকতে থাকেন, এই এই তুই কি করস? এই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতেই দিছি। ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। তুমি হেডফোন ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া যখন গানগুলো শুনতেছ, তোমার খবর নাই, তোমার ওই দিল নাই, তুমি ওই ডাক শোনো না। মালিক পেছন থেকে ডাকতেছেন, এই এই তুই কি করস? ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি ওই কান, আমি আল্লাহ দিছি। ওই করিম রবরে তুই কেমনে ভুলে গেলি? মা গররাক বিরব্বিকাল কারীম। ভাই লাজ তো রাখি, এই লাজ তো রাখি যে এত এত নিয়ামত ভোগ কইরা ওই নিয়ামত দিয়া মালিকের নাফরমানি করতেছি, একটু লাজ তো রাখি। লাজ রাখলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে শোন শোন, তোর নেতা তোর জন্য কয়দিন জেল খাটছে রে? তোর নেতা তোর জন্য, এ যুবক, কয়দিন জেল খাটছে? খাটছে জেল তোর জন্য না, নিজের জন্য। আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন রক্তাক্ত হয়েছেন? তোমার নেতা কয়দিন তোমার জন্য মাথা টুকরা টুকরা ক্ষত বিক্ষত করেছেন? কয়দিন তোমার নেতা তার দান্দান মুবারক শহীদ করেছেন? কয়দিন তোমার নেতা না খায়া ছিলেন? আরে কয়দিন তোমার নেতা তোমার জন্য অপেক্ষা করেছেন? না চাইতেই মালিক এমন এক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যিনি আমার আর তোমার জন্য ক্ষত বিক্ষত হয়েছেন, যিনি আমার আর তোমার জন্য জেল কেটেছেন, যিনি আমার আর তোমার জন্য মাথা মুবারক তার ক্ষত বিক্ষত হয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে। আরে এমন এক নবী দিয়েছেন, যেই নবী আজও আমার আর তোমার জন্য অপেক্ষায় বসে আছেন। আমরা যাব সুপারিশ কইরা মালিকের দরবার থেকে আমাদেরকে ছাড়াইয়া নিয়া এরপর আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন। ওই করিম রবের একটু লাজ তো করো। কেমনে গুনাহ করবা? ওই করিম রব যে তুমি না চাইতে এত এত নিয়ামত দিয়া তোমার দিকে তাকায় রইছেন, তুমি কেমনে গুনাহ করবা? শুধু কি তাকায় রইছেন? শুধু কি তাকায় রইছেন? কোরআন বলে শুধু তাকায়া থাকেন না, মালিক তো পিছন থেকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। এই এই তুই কি করস? তুই যেই নিয়ামত দিয়া গুনাহ করতেছস, এই নিয়ামতটা আমি তোরে না চাইতেই দিছিলাম। এখন তুই আমার ওই নিয়ামতকে আমার নাফরমানির মধ্যে তুই লাগাইতেছস। এই লাজ যদি দিলের মধ্যে বসাইতে পারি যে আমার মালিক আমার দিকে সরাসরি তাকায়া রইছেন, ওত পাইতে রইছেন, খাপ করে যে কোনো মুহূর্তে ধরতে পারেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ধরলে মনে করেন হালকা ধরা ধরবে, ভয়ঙ্কর কঠিন ওইটা। ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, বড় কঠিন কঠিন আল্লাহর আযাব, ধরলে ছাড়া পাইবা না। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। দুইটা রাস্তা বললাম, কিসের রাস্তা ভাই? গুনাহ ছাড়ার সহজ রাস্তা দুইটা বললাম। এক নাম্বার, দুনিয়ার গুনার কারণে যে বিপদ আপদ আসে এগুলোর দিকে বারবার দেখা, তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। দুই নাম্বার বলি মালিকের লাজ রাখা, মালিককে লজ্জা করা হয়।
কার সাথে নাফরমানি করতেছি? করিম রবের নাফরমানি করতেছি। 3 নাম্বার, গুনাহ করার সময় একটু মাথায় রাখি যে আমাকে এই আমল নামা নিয়ে মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। তখন কি উপায় হবে? আমার উপায় কি হবে? কোরআনে আল্লাহ জানায়া দিয়েছেন আমার উপায় কি হবে। আমল নামা যখন বাম হাতে আসবে, আহারে ওই আমল নামা দেখা তখন চিৎকার করতে হবে, চিৎকার করতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। সূরা হাক্কার মধ্যে আসছে বিস্তারিত। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। আল্লাহ বলতেছেন যারা আমল নামা বাম হাতে আসবে তখন চিৎকার করে করে কাঁদবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। এখন উপায় কি? ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছি, ক্ষমতার বাহাদুরি দেখাইছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ। এক আমলনামা খুলবে, খুইলা তো পিলে চমকায়া যাবে। হায় হায়, সূরা কাহফে আসছে আমলনামা দেখে চিৎকার করে করে কানবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব দেখি লেখা হয়ে গেছে। এখন কি করবে? অস্বীকার করবা? সুযোগ নাই। কিরামান কাতিবিন সাক্ষী দিয়া দিবে আমি নিজে লেখছি, মিথ্যা লেখি নাই। আমলনামা সাক্ষী দিবে, যেই জমিনে গুনাহ করা হয়েছে ওই জমিন সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম সাজদার মধ্যে আসছে বিস্তারিত। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমলনামা আসবে, অস্বীকার করার সুযোগ নাই। বলে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। তখন বান্দা হতাশ হইয়া চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম, নিজের চামড়ারে নিজে জিজ্ঞেস করবে লিমা শাহিদতুম আলাইনা, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন। বলে জমিন কেমনে সাক্ষী দিবে? বলে আল্লাহ জমিনকে হুকুম করবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ হুকুম করবেন যা দেখছস, তোর উপরে যত গুনাহ হয়েছে তুই বইলা দে, বইলা দে। আর তুমি মনে করতেছো কেউ দেখে না, অথচ উল্টাটা যদি হইতো, উল্টাটা যদি হইতো, উল্টা কি? যে গুনাহ ছেড়ে দিছি আল্লাহর ভয়ে, আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে ওই ভয়ে গুনাহ ছেড়ে দিছি, এইটা যদি হইতো
তো আল্লাহ বলতেছেন, আহারে বান্দা, যদি এইরকম হয় তো আমি ওয়াদা করতেছি তোর একমাত্র ঠিকানা জান্নাত। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তাদের একমাত্র ঠিকানা জান্নাত। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। গল্প ভাই, গল্প বয়ানের টাইম লস করার জন্য না, টাইম নাই হাতে, বুঝানোর জন্যে। গল্প দিয়া বয়ান সাজাই না, চেষ্টা করি কোরআন দিয়া বয়ান সাজাইতে, বুঝানোর জন্যে গল্প ঢুকাই, তাও একান্ত চেষ্টা করি না ঢুকানোর জন্যে। শুনেন, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, মুফতি, অনেক বড় বুজুর্গ। তার সময়ের গভর্নর বউ তালাক দিস। কেন? বউকে খুব মায়া করত গভর্নর, কিন্তু বউ ছিল চরম রকচটা, জামাইয়ের সাথে খুব রূঢ় আচরণ করত। আছে না এরকম? আমাদের এলাকায় বলে দারোগা বেটি। দারোগা বুঝেন? পুলিশ দারোগা। যে সমস্ত মহিলারা জামাইয়ের সাথে ওই রকম উঁচু গলায় কথা বলে, তো আমরা বলে দারোগা বেটি। সব সমাজে এরকম দুই চারটা দারোগা বেটি থাকে না? আপনাদের এলাকায় তো সব রাবেয়া বসরিয়া, দুই একজন আছে, আল্লাহ হেদায়েত দিক। হাদিসের কথা, হাদিসের কথা, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর রাজি, আল্লাহর নবী বলেন যে সে জান্নাতে ঢুকে যাবে, যদি ঈমান থাকে আর কি। ঈমান মূল শর্ত। তো ওই মহিলা গভর্নরকে খুব জ্বালায়। গভর্নর সবর করে, সহ্য করে, এটাও সওয়াবের কাজ। বউয়ের জ্বালানি সহ্য করা এটাও নেক, সওয়াবের কাজ, সবরের সওয়াব পাবে। একদিন বউ জিদ করে এক পর্যায়ে বলে ফেলছে, দূরও জাহান্নামী, সরেন। আল্লাহর বান্দার এটা দিলের মধ্যে বড় চোট লাগছে। এতদিন গালাগালি করছস, কিচ্ছু বলি নাই, ঠিক আছে, কয়দিন গেলি গাই শেষ, এখন শেষমেশ আমারে জাহান্নামী বানায় দিলি তুই। মনের মধ্যে খুব ঘিন লাগছে, প্রেস্টিজে লাগছে এটা। তো মনে মনে চিন্তা করতেছে, আমি যদি জাহান্নামী হই আর তুমি জান্নাতি, তো আখেরাতে তো আমাদের মিলন হবে না, দুইজন দুই জায়গায়। তো আখেরাতের অনন্তকাল যদি একসাথে থাকতে নাই পারি, তার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে একসাথে থাইকা লাভ কি? ওটা গভর্নরের ভিতরে ঘুরতেছে। তো জিদ করে দিছে তালাক, যা, আমি যদি জাহান্নামী হই তো তোর 3 তালাক দিলাম, যা। শয়তান তার একটা ভূমিকার কথা আপনাদেরকে শোনাই। স্বামী স্ত্রীর মাথার মধ্যে সারাক্ষণ শয়তান খালি এই পুশ করে, জামাইরে বুঝায়, বেটা তোর মতন এমন একটা পাড়া, তুই চাইলে আরো একটু ভালো বিয়ে করতে পারতি, কিসের অভাব তোর? তোর চেয়ে অসুন্দর, টাকা পয়সা নাই, তার বউ দেখ কি স্মার্ট, কি সুন্দর। তো হের আফসোস লাগে খুব, আর বউর সাথে খারাপ ব্যবহার করে। বউরে বুঝায়, তোমার মতো এরকম সুন্দরী নারী, এইরকম একটা পোলার লাগে ঘর সংসার করো, কপালটা তোর মা তোর বাবা তোর জীবনটাই শেষ করে দিল। এটা বউরে বুঝায়। তো বউ লাগালাগি করতে করতে এক পর্যায়ে তালাক হয়। যেই না তালাক হয়, শয়তান সাথে সাথে ইউটার্ন লয়, পুরা পল্টি। এখন জামাইরে যায় বুঝায়, হায় হায় করলি কি, বেটির কিছু দোষ আছে কিন্তু গুণও তো অনেক আছে মাশাআল্লাহ। মাথায় তখন ঘুরতে থাকে, হায় কি করলাম, অনেক গুণও তো আছে মাশাআল্লাহ। আর বউরে বুঝায়, করলি কি, জামাই পাইছস, আরে ওই রকম টাকা পয়সা হয়তো নাই, কিন্তু তোর জন্য তো দিলটা খুইলা তোরে ভালোবাসে। হ্যাঁ, কত শয়তান আছে টাকা পয়সা কামায় কিন্তু আরেক বেটির সাথে খাতির, এই বেটা তো এই কাম করে না। বেটিরে তখন বুঝায়, তখন শয়তান এডিরে আবার মিলাইতে চায়, এইগুলা ঢুকায়া ঢুকায়া তখন অস্থির হয়ে যায়। তালাক দেওয়ার আগে তালাক দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, দেওয়ার পরে দেখবেন মিলার জন্য অস্থির হয়ে যায়। কারণ কি,
ওই শয়তান পল্টি মারছে। তখন হুজুরদের কাছে দৌড়ায়। এক হুজুরের কাছে যায় বলে, হুজুর তালাক 3টা দিয়েছি ঠিক আছে, কিন্তু রাগের মাথায় দিছিলাম হুজুর, দেখে কোনো রকম ফতুয়াটা নিজের মতো আনা যায় কিনা। হুজুর রাগের মাথায় তালাক দিছি। আরে বেটা, খুশির মাথায় আবার কেউ তালাক দেয় নাকি? কই থেকে আইলো এই মাসালা? যখন দেখে হুজুর তালাকের ফতুয়া দিয়া দিছে, এই হুজুর বাদ যায় আরেক হুজুরের কাছে, হুজুর বাচ্চা কাচ্চা আছে, কি করি কোন তো, রাগের মাথায় তালাক দিয়ে। হুজুর ফেরত আনার কোনো সিস্টেম টিস্টেম আসেনি, কি জানি একটা আছে বলে হুজুরের মুখ দিয়ে বাইর করতে চায়, ও হিল্লা বিয়া। আর দোষ পরে মৌলবীরা হিল্লা বিয়া করায়। তুমি যে যায় গুতাও, হুজুর কোনো রাস্তা টাস্তা আসেনি, এটা দোষ না। তো হুজুর বলে, ভাই হিল্লা টিল্লা করা যাবে না, যে হিল্লা করে নবী তার উপরও লানত করছেন, যার জন্যে করে নবী তার উপরও লানত করছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু। আমি পারুম না ভাই। তো এখন কি করা, বউ তো তালাক হয়ে গেছে। তো এক ভাই এসে বুঝায়, আরে এই মাযহাব মাইনা বিপদেই পড়া লাগে, তুমি এক কাম করো, বংশাল যাও, বড় হুজুর আছে সহি আকিদার, কি সহি আকিদার হুজুর আছে, বংশাল যাও। তো বংশাল গেছি। তো আমাদের আহলে হাদিস ভাইদের মাসআলা একসাথে দিলে হবে না, একটাই হবে। তো উনি শুই না বলছে যে না, 3 তালাক হয় নাই, এখনও সুযোগ আছে, বউ বিয়া একসাথে থাকতে পারো, রুজু করতে পারো, তালাক একটা হয়েছে। তো বাড়িতে আসছে, কয় না বংশালের হুজুর বলছে তালাক হয় নাই। আরে হুজুর তো আহলে হাদিস, আজকের থেকে আমিও আহলে হাদিস। আপনারা মনে করছেন বানায়া বলতেছি, আরে আমার মহল্লার ঘটনা শুনাইতেছি আপনাদেরকে। এগুলা কোত্থেকে হয়েছে? ওই যে শয়তান তালাক দেওয়ার আগে একটা চেহারা ছিল, তালাক দেওয়ার পর চেহারা পুরা ঘুরাইয়া দিছে। এখন গুনার মধ্যে লাগাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো পক্ষকে তাচ্ছিল্য করা আমার মাকসাদ না, আমাদের চরিত্র বলতেছি। তাদের মাসআলা, আহলে হাদিস ভাইদের মাসআলা তারা বয়ান করবেই, এটাই স্বাভাবিক। আমি চিন্তা করাইতেছি যে আমাদের চরিত্রটা কি, যে নিজের বউ টিকানোর জন্য আমরা মাঝে মধ্যে মাযহাবও ছেড়ে দিই। বুঝে আসছে কথা? আবার বলি না হুজুর আহলে হাদিস করে গাইলে গেছে। আমরা গাইলেই না লোক না, বরং গালি খাওয়ার লোক। আলহামদুলিল্লাহ বহু গালি খাইছি, খায় আবার মাফও করে দিস। থাক ভাই, তুইও আমারে মাফ করে দিস, কষ্ট পাইলে আমিও মাফ করে দিস। হাসরে যেন কেউ কারোর জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে না হয়। তো ইমামে শাফিঈর কাছে এই খবর পড়ছে যে গভর্নর তো বড় বিপদে পড়ছে, বউ তালাক হয়েছে কি হয় নাই। কারণ সে বলেছে আমি যদি জাহান্নামী হই তাইলে বউ তালাক। এমন লোক জাহান্নামী না জান্নাতীরা আল্লাহ ছাড়া কে জানে। কাজী তালাক হয়েছে কি হয় না তাও জানে কে? তো আমি কি করবো? মোহন বউ রাখবো না জানে তো আল্লাহ। পড়ছিনি বিপদে। তো ইমামে শাফিঈ বলে না, আয় আমার কাছে আয়। মাসালায় ভেজাল লাগলে কার কাছে যাইতে হয়? কথা বলে না। আরে কার কাছে? উলামায়ে কেরামের কাছে। তোমাদের ভেজাল আরো বাড়ে। এক মাসালায় পেশ লাগছে, 2 দিন পরে শুনি আরো 2টায় পেশ লাগছে। কেন? তুমি তো মাসালায় পেশ লাগলে আলেমের কাছে যাও না, তুমি যাও ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির কাছে। পেশ তো বাড়বেই, পেশ কমবে না, জিন্দেগিতে কমবে না। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কাছে যখন যায় এই মাসআলা বলছে যে হুজুর আমি বলছি যদি আমি জাহান্নামী হই তো তুই 3 তালাক। এখন আমার বউ তালাক হয়েছে কি হয় না আমি তো বুঝতেছি না। তো ইমামে শাফিঈ বলেন আচ্ছা ঠিক আছে, মাসআলা আছে, অসুবিধা নাই। আপনি বলেন জীবনে আল্লাহর ভয়ে কোনোদিন গুনাহ ছাড়ছেন এমন কোনো ঘটনা কি মনে পড়ে? তো গভর্নর অনেকক্ষণ চিন্তা করে বলতেছে হ্যাঁ একটা ঘটনা আমার মনে পড়ে। আমি একদিন অফিস টাইম, যেই টাইমে সাধারণত আমি ঘরে ঢুকি না, হঠাৎ ঘরে ঢুকলাম। তো আমার ঘরের কাজের মেয়েটা বেশ সুন্দরী, সে আমার ঘর গুছাচ্ছিল, আমি নাই। আমি ঢুইকাই তারে দেখে আমার দিলের মধ্যে গুনার ইচ্ছা জাগছে। তখন আমি দরজাটা লাগাইয়া দিছি ওই ইচ্ছায়। মেয়েটা ছিল বুজুর্গ আল্লাহওয়ালা, সে আমার মতলব বুঝেই সাথে সাথে ডাক দিয়ে বললেন ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও মালিক আল্লাহকে ভয় করো। কথা যখন দিল থেকে বের হয় তো এটা দিলে যায় ঢুকে। আমাদের ওয়াজ মাহফিলে কাজ হয় না কেন? কারণ কাজ হয় না, আমি তো খুঁজি কার গলা বেশি সুন্দর, কার গলা বেশি সুন্দর। তো গলা একটা অঙ্গ,
অঙ্গ থেকে কথা বাইর হইছে তো আরেক অঙ্গ দিয়া ঢুইকা আরেক অঙ্গ দিয়া বাইর হয়, ভিতরে আর যায় না। আর কথা যখন দিল থেকে আসে তো ওই কথা একদম দিলের ভিতরে যায় গাঁথে। হ্যাঁ, আমার গলা যেমন তেমনই হোক, আমাদের ভাই হযরত মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ, ওই বেটার গলা তো আরও ভাঙ্গা। হ্যাঁ, গলা তো আরও ভাঙ্গা, চেহারাও তার এত সুন্দর না, চলনসই। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা যখন কথা বলে একদম কলিজায় যায় লাগে। হ্যাঁ, কেন কেন? ওই যে দিল থেকে বলেন যে। তো মেয়ে যখন বলল ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও মালিক আল্লাহকে ভয় করো, তো বলেন যে মেয়েটার কথা আমার দিলের মধ্যে যায় লাগছে, আমি সাথে সাথে দরজাটা খুলে দিছি, যা যা তুই বাইর হয়ে যা। বলে হযরত, আমি চাইলেই ওই দিন গুনাহটা করতে পারতাম, আমার সামর্থ্য সাধ্য সুযোগ সব ছিল, কিন্তু আল্লাহকে ভয় করেছি, এই জন্য আমি করি নাই, ছেড়ে দিছি। তো ইমামে শাফিঈ বলেন তাইলে আপনার বউ তালাক হয় নাই? বউ তালাক হয় নাই কেন? কারণ আপনি তো জান্নাতি, আপনি তো বলছেন আমি যদি জাহান্নামী হই তবুও তালাক। আপনি তো জাহান্নামী না, আপনি জান্নাতি। বলে আমি যে জান্নাতি সার্টিফিকেট আপনি কেমনে দিলেন? কারে গাদা, আমি কোত্থেকে দেব? জান্নাতের মালিক যে আল্লাহ, সার্টিফিকেট দিছেন ওই আল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয় তো আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন তার একমাত্র ঠিকানা জান্নাত। তুমি তো আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছো, তো তুমি জান্নাতি। কাজী বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। 3টা বিষয় বললাম, যেভাবে চললে, যে রাস্তায় চললে গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সময় আছে আর একটু 5-10 মিনিট। হুজুরকে আনান আস্তে আস্তে, 9:30 বাজে বলছে। মাশাআল্লাহ। হ্যাঁ, আর রাইট। মাশাআল্লাহ। আল্লাহর ওলি ওয়াজ করছে, কোনো এলাকায় যদি বুজুর্গের কবর থাকে ওই এলাকায় অন্য অন্য কবরবাসীর উপর আল্লাহর রহমত আসে। বুজুর্গ ওয়াজ করে ঘরে গেছে, দেখে যে বাইরে চিল্লাচিল্লি হয়, তো খাদেমরে পাঠাইছে খবর লত যায়, মানুষ কেন চিল্লাচিল্লি করতেছে, কি সমস্যা, কোনটা বইলা কোন বিপদে হইল আমার। তো খাদেম বাইরে যায়, যা শুনলো দৌড়ে এসে তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকায় দেরি করা যাবে না। কি জন্যে? বলে আপনি ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আশেপাশের কবরওয়ালারাও রহমত পায়, তো এরা মনে মনে গবেষণা করতেছে, চিন্তা করতেছে আমাদের এলাকায় তো কোনো বুজুর্গ নাই, তা একটা কাজ কর, হুজুরে মাইরা কবর দেই। হুজুর মইরা যাক, আমার রহমত দরকার, সারা রাত বয়ান শুনবে, হুজুর মইরা যাক, গাধা কথা। 4 নম্বর রাস্তা, যে পথে চললে গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমাকে, জবাব দেন। এই যে বসে আছেন, গুনাহ করতেছেন? এই জন্য আমরা মাহফিলে বলি কি, যে ভাই বয়ান ভালো লাগে নাই, চুপচাপ বসে থাকো, মজা লাগে নাই, বসে থাকো, তাহলে ফায়দা আছে। কেন? যতক্ষণ বসে আসো ওই টাইমটা তুমি গুনাহমুক্ত আসো, ফায়দা থেকে খালি না। তো এই যে বসে আছেন, গুনাহ করতেছেন? করতেছেন? কেন করেন না? পরিবেশ আপনাকে গুনাহ করতে দেয় না। এই পরিবেশ আপনাকে গুনাহ করতে, এই যে গুনাহ থেকে বেঁচে আছেন, খুব কষ্টে আছেন নাকি? না সহজ? কি বুঝা গেল? নেককারদের সোহবতে থাকলেও গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। এটা হলো 4 নম্বর রাস্তা। আল্লাহ ওয়ালার সোহবতে যাও, বুজুর্গদের কাছে যাও, বেশি বেশি তাদের সাথে বসো, সময় দাও, তো ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজভাবে বলি, একদম ভাইঙ্গা বলি কথাগুলা, মানে কারো কাছে যায় বাইয়াত হও, কারো সাথে ইসলাহি সম্পর্ক করো, এগুলো বললে আবার অনেক ভাই কষ্ট পায়, যে এই পীর মুরিদি এগুলো কোত্থেকে আইলো। এই অভিযোগ কোরআন হাদিস থাকতে আমি পীরের কাছে যাবো কোন দুঃখে? এগুলো শিরক আর বেদাত। আরে ভাই, পীর কি তুমি আসলে চিনো নাই, এই জন্য তোমার মাথায় এসকাল আর আপত্তি।
পীর কি চিনো, বুঝো? পীর কি জিনিস? বাজারে ভেজাল মাল একজনই বিক্রি করছে, এখন ওই ভয়ে তুমি বাজার থেকে সদাই কিনা বন্ধ করে দিছো। এটা কি বুদ্ধিমানের কাজ? তুমি এক পীরকে শিরিক করতে দেখছো আর বিদআত করতে দেখা এখন দুনিয়ার সব পীররে মুশরিক আর বিদআতি বানায়া দিবা, এটাও কি বুদ্ধিমানের কাজ? পীর কি জিনিস? তো শুনেন, হযরত আসার আগ পর্যন্ত আমি এটা বুঝাইতে থাকি, না ফাঁকে আরো কোনো কাজ আছে? আসা পর্যন্ত দূর থেকে একজন মুসাফির আসছে, এই মসজিদের ইমাম সাহেবের মেহমান। খুব ভালো করে বুঝেন উদাহরণটা, তাইলে মাথার ভিতরে অস্পষ্টতা দূর হয়ে যাবে। আমরা গোজামিল দিয়ে আপনাদেরকে কোনো কিছু বুঝাইতে চাই না, কোরআন হাদিস মতোই আপনি কথাটা শুনেন। খালি তো আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা বলে খালি কিচ্ছা বলি খালি। আচ্ছা তুমি বলো তো ভাই, এই যে আজকে মজলিসে বসছো, 1.5 ঘন্টা বয়ান হয়েছে, কয়টা কিচ্ছা বলছি আর কয়টা আয়াত পড়ছি? বলো তুমি, কয়টা কিচ্ছা বলছি আর কয়টা আয়াত পড়ছি আর কয়টা হাদিস পড়ছি? কেন আমাদের বিরুদ্ধে তহমত লাগাও? হ্যাঁ, তো এক মুসাফির আসছে, ইমাম সাহেবের মেহমান, আইসা মসজিদের মধ্যে মুয়াজ্জিনরে পাইছে, পায়া বলতেছে যে আমি ইমাম সাহেবের বাসায় যাব। তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কি করলেন? একটা ঠিকানা লেখা দিলেন, মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দেন, হযরত আসতেছে, হ্যাঁ একটু বসায় দেন। হ্যাঁ বসুন, বসার এই ফাঁকে একটু পানি খাওয়া এলান আছে? হ্যাঁ এই ওয়াজ হয়ে গেছে। তো মুয়াজ্জিন সাহেব কি করছেন, একটা কাগজের মধ্যে ইমাম সাহেবের বাসার ঠিকানা লেখা দিছেন, যে দিক দিয়ে সোজা যাবা, ডাইনে যাইয়া বামে, বামে যাইয়া ডাইনে, এরপরে সোজা, এরপরে দেখবা কাঞ্চন ব্রিজ, ব্রিজের রাস্তা পার হইলে একটা 4তলা বিল্ডিং, ওটার 3তলা ইমাম সাহেব থাকে, সুন্দর করে লেখা দিছে। তো আল্লাহর বান্দা স্লিপটা পাইয়া আমি তো লেখাপড়া জানি না, এখন এই স্লিপ তার কোনো দাম আছে? তো মুয়াজ্জিন সাহেব কি করছেন, আচ্ছা আচ্ছা সমস্যা নাই, একটা খাদেমরে ডাক দিছে, ভাই এদিকে আসো, ইনি আমাদের ইমাম সাহেবের মেহমান, ইমাম সাহেবের বাসায় পৌঁছায় দিয়ে আসো। তো খাদেম আগে আগে হাঁটে, মেহমান পিছনে পিছনে হাঁটে। বলেন আপনারা, খাদেম যে ইমাম সাহেবের বাসায় নিয়ে যাচ্ছে, এই পথটা কি মাটির নিচে দিয়া, আসমানের উপর দিয়া? এটা ওই পথ যেই পথের কথা এই কাগজে লেখা আছে। তো তোমার জন্য এই রাহবার লাগলো কেন? তোমার জন্য একজন সাথে দেওয়া লাগলো কেন? কারণ তুমি লেখা পড়তে পারো না। তো তোমার জন্য সহজ কোনটা? ওই একজনের পিছনে পিছনে যাওয়া ঠিকানা মতো। আরে কথা বুঝে আসছে? তাড়াতাড়ি আরে আসতে দেন, যতক্ষণ থাকবে আমার ডিস্টার্ব হবে। আগে কইবা না আমার লগে পানি আনতেছ, দেন দেন, দখল দিয়ে দিলাম আগেই। এবার কে নিয়ত করছিল খাইতে আমি জানি না, আমার জন্যেই। মাশাআল্লাহ, জাযাকুম। বোতল আনায় রাখেন, পিসাবেরও লাগতে পারে। তুই আসলে মায়েরই খাবি আজকে আমার। খেয়াল করেন, এখন যদি কেউ বলে না আমার রাহবার লাগবে না, স্লিপ দিছেন না, আরে গাধা তুই তো স্লিপ পড়তে পারস না, তোর স্লিপ দিয়ে কি লাভ? তোর তো রাহবার লাগবে। বলে কোরআন হাদিস থাকতে আমি পীরের পিছনে চলবো কেন? বলে গাধা, কোরআন হাদিস তুই তো জানোসই না, তো তোর তো একজনের পিছনে চলা লাগবে। যে তোর সামনে সামনে হাঁটতেছে, আমার জিজ্ঞাসা সে কি জমিনের নিচে দিয়া যাচ্ছে না আসমানের উপর দিয়া যাচ্ছে, না যেইটা কাগজে লেখা আছে ওই রাস্তা দিয়েই যাচ্ছে? হক্কানি পীর তো সে যে কোরআন হাদিসে সিরাতে মুস্তাকিম জান্নাতের যে রাস্তা লেখা আছে, হক্কানি পীর তো তোমাকে ওই রাস্তা দিয়েই জায়গা মতো পৌঁছায়া দিবে।
যদি কেউ ওই কাগজের লেখার বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে নিতে চায়, মন গড়া রাস্তা দিয়ে নিতে চায়, উল্টা রাস্তায় নিতে চায়, তো আমরা বলবো এটা ভণ্ড, তুমি তার কাছে যাইও না। এখন সমস্যা কি? সমস্যাটা কোন জায়গায়? সেই পীর দেখে এখন ভয় কেন পাইছে? ওই মুসাফির মসজিদে আইসা না জিজ্ঞেস কইরা ওই চিপার মধ্যে দুই পোলা দাঁড়ায়া দাঁড়ায়া শয়তানের লেঞ্জা টানে। কি টানে? চিনেননি শয়তানের লেঞ্জা? আরে সিগারেট আর কি, বিড়ি খায়, শয়তানের লেঞ্জা টানে ওই কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া। হে যাই এগোরে জিজ্ঞেস করছে, এরে ভাই ইমাম সাহেবের বাসা কোনটা? তেরা মনে মনে কয় মাশাআল্লাহ, না চাইতেই বৃষ্টি, আমরা তো অপেক্ষায় আপনার জন্যই আসি, আয়েন আয়েন ইমাম সাহেব বাসায় লইয়া যাবো। আরেকটু চিপায় লইয়া গেছে, আসেন আসেন, আরেকটু চিপায় নিয়ে এখন ছুরি ধরছে, কি আছে বাইর করে। আল্লাহ, কোন রাহাবারের পিছনে আইলাম, সব দিয়া মেন রোডে আইসা কয় কানে ধরছি, জিন্দিগিতে কাউরা ঠিকানা জিজ্ঞেস করুন না। আরে বেটা তোর মাথায় গন্ডগোল, তুই চিপার পোলা বান্ধে কেন ঠিকানা জিজ্ঞেস করছস? জাগা মতো আইসা কেন ঠিকানা জিজ্ঞেস করস নাই? ডাকাতের কবলে পইরা এখন দুনিয়ার সব রাহবার তোমার কাছে ডাকাত হয়ে গেল। তুমি গেছো বড় পেটলা মৌলবী মোল্লা নামধারী ওই ভণ্ডের কাছে যে তোমার পকেট কাইটা রেখে দিছে। তুমি গেছো রশিওয়ালার কাছে যে তোমার গরু, চালের বস্তা, ডাইলের বস্তা সব রেখে দিছে। আইসাই ক এগুলা সব খাওয়ান না পাবলিক, আমি আর কোনোদিন পীরের কাছে যাব না। তুই পীরের কাছে যাস নাই, তুই ছিনতাইকারী ডাকাতের কাছে গেছিস। হক্কানি পীর তো তোর পকেট কাটবে না, তোর দিলকে তৈরি করবে আখিরাতের জন্য। আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল চেঞ্জ হয়, পরীক্ষিত। হায় হায় শিরকি কথাবার্তা, দিলের মালিক কে? তো আল্লাহ দিলের মালিক হইলে আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল চেঞ্জ হবে কেন? দিলের মালিক তো আল্লাহ। এইটা নিয়ে বুঝছেন শিরিক আপনি? হ্যাঁ, তো ছোট্ট একটা গল্প বইলে আমি শেষ করতেছি ভাই, কথা আর বাড়াবো না। আমি ভাই যেখানে যাই আমি আর কথা বাড়াই না, কারণ আমি চিন্তা করি ওনারা হইলেন জাতি ওয়াইজ। আমি যতক্ষণ সময় দিব আপনাদের যতটুকু ফায়দা হবে তার চেয়ে অনেক কম সময় দিলে আরও বেশি ফায়দা হবে, এটা আমার দিলের সাক্ষী, বিশ্বাস। এই জন্য ছেড়ে দিব। ছোট্ট একটা গল্প শোনাই, শেষ বয়ানের শেষ দিকে দুইটা গল্প শোনাইছি। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ। ওই গাছের তেঁতুল ভারী মজা, বাল্লা তেঁতুল চিনেননি আপনারা? এলাকায় কি বলে? বাল্লা বলে। বাল্লা তেঁতুলের কিন্তু আলাদা টেস্ট। আহা, আর ওই তেঁতুলটা ছিল এই টক মিষ্টি, আলাদা একটা ফ্লেভার। তো নানার বাড়িতে গেলে আমরা কি করতাম, কলা পাতা কেটে ধুয়ে ওই কাঁচা পাকা তেঁতুল পাইরা কিচি 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 করে কাটতাম। যখন কাটতাম তো সব ভিজে যেত মুখটুক। একটু ধন্যবাদ কাটতাম, কেটে একটা মরিচ পোড়া দিতাম। মরিচটারে এরকম মইথা ওই ধন্যবাদ আর তেঁতুল সহজন একটা এরকম মজা দিতাম রে ভাই, রস রস বাইরে আমার তেঁতুলেরও রস মুখেরও রস সব একাকার। আর যখন মুখে দিতাম তো কথাই নাই। আহা, জিব্বায় পানি আইসিনি আপনাকে? কারণ না আইলে তার চিকিৎসা দরকার। এইবার বুঝ, খামাখাই আজেরা গল্প শোনাইতেছি তো করে। আরে ভাই, একটা তেঁতুল যার প্রাণ নাই, ওইটারে তোমার সামনে এরকম ঝুলাইলে তোমার জিব্বায় পানি আইসা যায়। আর তুমি বিশ্বাস করতে চাও না, একটা প্রাণওয়ালা আল্লাহওয়ালা, খালি জেনতেন প্রাণ না, পবিত্র প্রাণ, নেক আমল আর ইলমের মাধ্যমে তার দিলকে আল্লাহ তাআলা নূরানি বানাইছেন। একটা তেঁতুলকে দেখলে জিব্বায় পানি আসে, তেঁতুলের কাছে বসলে জিব্বায় পানি আসে, আল্লাহওয়ালার কাছে গেলে দিলটা গইলা চোখ দিয়ে পানি আসবে না। তুই কেন বিশ্বাস করিস? এটাও কি শিরিক? তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে, এটাও কি শিরিক? তো এটা শিরিক না হইলে আল্লাহওয়ালার সামনে গেলে দিল চেঞ্জ হয়, এটা বললে কেন শিরিক হয়? আসলে বুঝে না, বিরোধিতার জন্য বিরোধিতা করে। এই সমাজের কিছু মানুষ আছে খামাখাই বিরোধিতা করে। রেলগাড়ির জানালার পাশে বসছে একজন, এই পাশে বসছে আরেকজন। যে এই জানালার পাশে বসছে এর হলো জ্বর, শেষ কথা আমার, এর হলো জ্বর। তো জ্বর যেহেতু বাতাসটা বেশি লাগলে একটু কষ্ট লাগে, তো জানালা বন্ধ করে লাই। ওই বেড়াকে খবরদার জানালা দিবেন না, আমার গরম লাগতেছে। লাগছে দুজনে মারামারি।
মারামারি করে নাক মাক ফাড়ায় আরো লোকজন আইসে, ভাই কি হয়েছে? ভাই আমার জ্বর, আমি কইতে একটু জানালা বন্ধ করতে কই দিব না। তো একজন বুঝাইছে, আরে লোকটা অসুস্থ, জানালা বন্ধ করেন না, আপনার একটু কষ্ট হবে আর কি। ও মা জানালা বন্ধ করতে যায়, জানালা নাই। তো এতক্ষণ যে মারামারি করলি, জানালা আছে না নাই ওটার খবর নাই, হুদাই মারামারি করে শেষ। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে আগামাথা কিছুই বুঝে না, খালি বিরোধিতা করার জন্য বিরোধিতা করে, কিন্তু আসলে বুঝে না কিচ্ছু গোড়ার দিক। কথা বুঝে আসছে? এই জন্য দোস্ত মহতারা, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ার জন্য এই 4টা সহজ রাস্তা বললাম, বড়দের কথা। যদি ওইভাবে জীবনকে সাজাই তো ইনশাআল্লাহ মৃত্যুর সময় মালিকের ওই ডাক শুনবো। কোন ডাক? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।